এখনও হয়তো এক বন্ধু আরেক বন্ধুকে আমরা বলতাম মা কালীর দিব্যি বলছি, বলেননি বলুন? কিন্তু সেই দুর্গা বা কালী ভক্ত বাঙালির রাজ্যের দিকে দিকে পাড়ায় পাড়ায় রামনবমীর মিছিল বার করাটা, সেটা তো একটা অত্যাশ্চর্য ঘটনা ছিল। এর কৃতিত্ব তো বিজেপির। ওই হাওড়ার রামরাজাতলায় শ্রীরামচন্দ্রের মন্দির রয়েছে, বা রাম মন্দিরে ওই বড়বাজারের ওখানে, সেখানে রাম মন্দির আছে, এটা আমরা জানি, বাঙালি জানে। কিন্তু বাংলায় যে এত রাম ভক্ত আছেন সেটা তো বাঙালি হালে বুঝেছে, জেনেছে। সেই রামচন্দ্রের নামে স্লোগান দেওয়া নিয়ে যে ধুন্ধুমার বেঁধে যেতে পারে, মানে আমরা এতদিন কি জানতাম? রামের নাম নিয়ে ওই রাবণের লঙ্কায় গিয়ে ধুন্ধুমার বাঁধিয়ে দিয়েছিল তার সেনারা, সুগ্রীব এবং হনুমান সহ সবাই যারা যারা ছিল আর কি। কিন্তু এখানে সেটা নিয়ে যে এরমভাবে তার নামে ধুন্ধুমার বেঁধে যাবে, জানতেন আপনি? রামের নামে মিছিল করতে গেলে যে হাইকোর্ট থেকে অনুমতির দরকার হতে পারে, সেটাও জানতেন? এই সবই তো বিজেপি বাংলার বাঙালিকে বুঝিয়েছে। এই কৃতিত্ব তাদের কাছ থেকে কেউ কাটতে পারবেন না। বিজেপির নেতারা তো বলেইছেন যে তৃণমূলের তরফ থেকে রামনবমীর মিছিলে বাধা দেওয়া হয়েছে বলেই তাদের আদালতে যেতে হয়েছে, অর্থাৎ রামের বিরোধী তৃণমূল।